হ্যালো ভিউয়ার্স, আমি মা অনলাইন ম্যাথ থেকে তোমাদের শুভেচ্ছা জানিয়ে সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের আজ 5.3 নিয়ে হাজির হয়েছি। ঠিক আছে বন্ধুরা, আমাদের এই 5.3 অনুশীলনীতে কি রয়েছে? উৎপাদকের বিশ্লেষণ। উৎপাদকের বিশ্লেষণ আমরা এখানে দুটি উঠিয়েছি, 1 ও 2। আজ আমাদের প্রথম পার্ট। তো সেক্ষেত্রে বন্ধুরা, আমি তোমাদেরকে প্রথম থেকেই 2টি 3টি করে অঙ্ক করিয়েছি, কেননা প্রতিদিন যদি তুমি দুটি করে অঙ্ক শিখো তাহলে মাসে 60টি অঙ্ক, অনেক অঙ্ক। এই জন্য আমাদেরকে প্রতিদিন দুটি করে অঙ্ক আমি অনুশীলন করানোর জন্য তোমাদেরকে দুটি করে অঙ্ক রেখেছি আমার ভিডিওতে। শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা উৎপাদকের বিশ্লেষণ শুরু করি। তাহলে দেখো এখানে শিক্ষার্থী বন্ধুরা, আমরা দুটি প্রশ্ন এখানে উঠিয়ে রেখেছি। প্রথম প্রশ্ন হচ্ছে x² + xy + zx + yz। এই প্রশ্নটাই এখানে আমরা সমাধান আকারে আবার উঠিয়ে রেখেছি। তো এখন আমাদেরকে বলছে যে উৎপাদকের বিশ্লেষণ করতে। উৎপাদকের বিশ্লেষণ করতে গেলে আমাদের 3টা জিনিস মনে রাখতে হবে। কি 3টা জিনিস আমি এখানে লিখছি। প্রথম আমাকে দেখতে হবে যে এই পদগুলির মধ্যে কি কমন আছে, কমন আছে কিনা এটাকে দেখতে হবে। কমনটা দেখতে হবে, কি জিনিসটা আমার কমন আছে, কি x কমন আছে না a কমন আছে না y কমন আছে না z কমন আছে। তারপর যেতে হবে যে যদি আমাদের কমন না আমরা পাই তাহলে আমরা যাব কোথায়? সূত্রের সাহায্য আমরা নেব। সূত্রের সাহায্য নেব। প্রথমে আমরা কমন নেব। উৎপাদক করতে গেলে কমন যদি আমাদের না থাকে তাহলে আমরা সূত্রের সাহায্য নেব। সূত্রের সাহায্য যদি আমরা না পাই তাহলে আমরা নেব কি? মিডল টার্ম ফ্যাক্টর। তখন আমরা কি করব? মিডল টার্ম ফ্যাক্টর। এই 3টা পদ্ধতিতে আমরা উৎপাদক করতে পারি। কিন্তু দেখো শিক্ষার্থীরা, এই অঙ্কটাতে আমরা দেখব যে প্রথমেই দেখব কি আমাদের প্রথম অংশটা কমন আছে কিনা। আমরা এই দুইটার মধ্যে আগে দেখব কমন আছে কিনা, এই দুইটার মধ্যে কমন আছে কিনা আমরা দেখব। আমরা দেখলাম এখানে আছে x² + xy। তা আমরা যদি দেখো x² কথার অর্থ হচ্ছে x গুণ x। তাহলে এখানে দুইটা x আছে গুণাকারে, আর ওইখানে আছে কি দেখো x y। তাহলে আমরা যদি x কমন নিই, কমন কথার অর্থ হচ্ছে কি ভাগ। তাহলে আমি যদি x কে কমন নেই তাহলে কি থাকে দেখো, x দ্বারা ভাগ করো, x এ কেটে গেল, কি থাকে? x প্লাস এর প্লাস। এখানে আছে কি xy, আমরা কি কমন নিয়েছিলাম? x কেটে গেল, কি থাকে? y প্লাস এর প্লাস। এখানে দেখো এখানে কি আছে? zx এবং yz। দেখো এখানে আছে z, এখানেও z আছে, এখানে y আছে, এখানে y নেই, এখানে x আছে, এখানে x নেই। তাহলে আমাদের z কমন যায়। তাহলে z টাকে কমন নিয়ে নিলাম। কি থাকে দেখো, ছিল কত? zx। আমরা কি কমন নিয়েছি? z কমন নিয়েছি। z কেটে গেলে কি থাকে? x প্লাস এর প্লাস। এখানে কি ছিল? yz। yz এর মধ্যে আমরা কমন নিয়েছি কি? z। তাহলে z যদি আমরা কমন নেই, z কেটে যায়, কি থাকে? y। তাহলে আমরা পেয়ে গেলাম। এখন আমাদেরকে কি করতে হবে? এই দেখো এটা হচ্ছে কি x + y, এটা হচ্ছে x + y। এই দুইটা একই রকম। এই দুইটা থেকে যে কোনো আমরা একটাকে বেছে নেব। আমরা নিয়ে নিলাম x + y। আর বাইরে যারা আছে তাদেরকে আমরা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে নিয়ে দেব x + z। এটি হচ্ছে আমাদের কি অ্যানসার। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা দ্বিতীয় অঙ্কটা করি। দেখো দ্বিতীয় অঙ্কটা একটা জিনিস লক্ষ্য করো, এখানে 2 নম্বর অঙ্কটা আছে কি? a² + bc + ca + ab। একটা জিনিস লক্ষ্য করো, আমরা যদি কমনের কথা চিন্তা করি, যদি এখানে a কমন নেই তাহলে এখানে a পাচ্ছি কিন্তু এখানে কোনো a নেই, অথবা এখানে যদি b কমন নেই, এখানে কোনো b নেই, তাহলে এটা মিলতেছে না। এটা না মিলার কারণে আমরা কি করব? একটু সাজিয়ে লিখব। কি সাজিয়ে লিখব? দেখো আমরা কি করব? এটার সাথে এটাকে আনবো। প্রথমে এটা রাখবো, দ্বিতীয়তে এটাকে রাখবো। তারপর কি করব?
এটার সাথে এটাকে আনতে হবে। এইভাবে আমরা সাজিয়ে নেব। তাহলে আমরা যদি সাজিয়ে নেই, এখন দেখো খেয়াল করো, আবার এই প্রথমটার সাথে চতুর্থটাকে তুমি নিয়ে আসবে। আমি একটা লাইন করি, তোমরা দেখো, a স্কয়ার প্লাস ab। এবার আমরা কি করব, এটাকে আনবো ca প্লাস bc। আমি এখানে চিহ্ন দিয়ে দেখিয়েছি। a স্কয়ারের সাথে কাকে আনবো, প্লাস ab কে। c এর সাথে কাকে আনবো, bc কে। এখন দেখো আমাদের সেই আগের কথা, যেই কথাগুলি আমরা তিনটা কথা বলছিলাম, প্রথমে আমরা দেখবো কমন যায় কিনা। যদি কমন যায় তাহলে আমরা কমনটা আগে নিয়ে নেব। তা আমরা দেখবো এখানের মধ্যে আমাদের কি কমন আছে। এখানে দেখো শিক্ষার্থী বন্ধু, আমি একটু ছোট্ট নোট তোমাদেরকে সাইড নোট দিচ্ছি। সাইড নোটটা একটু দেখো। এখানে দেখো, এখানে আছে a স্কয়ার। a স্কয়ার কিভাবে আছে, গুণাকারে। a গুণ a সমান সমান কি, a স্কয়ার। তাহলে এইটার জন্য আমরা কি লিখতে পারি, a গুণ a। আর এখানে কি আছে, ab। এখানে আছে কি, a এবং b। a ও b কিভাবে আছে, গুণাকার আছে। তাহলে দেখো এখানে একটা a আছে, এখানেও একটা আছে। তাহলে আমরা একটা a কে কমন নিতে পারি। তাহলে আমরা একটা a কে কমন নিলাম। এখন a স্কয়ার কথা হচ্ছে a গুণ a। তাহলে আমরা কমন নিয়েছি কি, a। a কেটে গেলে কি থাকে, শুধু a, প্লাস এর প্লাস। এখানে আছে কি, ab। আমরা a কমন নিয়েছি, a কেটে গেলে কি থাকে, b, প্লাস। এখানে দেখো, এখানে মধ্যে আমাদের কি কমন আছে, এখানে আছে ca, এখানে আছে bc। তাহলে আমরা এখানে উভয় ক্ষেত্রে আমাদের c আছে কমন। c কে আমরা নিয়ে নিই। c কমন নিলে কি থাকে, দেখো ca আমরা কমন নিয়েছি কি, c। c কেটে গেলে কি থাকে, a, বসিয়ে দাও a। এখানে আছে bc, আমরা কমন নিয়েছি কি, c। c কেটে গেলে কি থাকে, b। এখন দেখো আমাদের এই যে এটা a প্লাস b, এটাও a প্লাস b। তাহলে এই যে দুইটা একই রকম, একই জিনিস। তাহলে এই দুইটা থেকে আমরা একটাকে কমন নেব, a প্লাস b। আর বাইরে যারা আছে তাদেরকে আমরা কমন নিয়ে নেব। একটা ব্র্যাকেটে রেখে দেব, a প্লাস c। এটি হচ্ছে আমাদের आंसर। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি একটু বুদ্ধি দিয়ে বিবেচনা করে আমার ভিডিওটি দেখো এবং তোমরা খাতায় অনুশীলন করো, তাহলে তোমরা অঙ্কগুলো শিখে যাবে এবং সমাধান করতে পারবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে, তোমরা যদি ভিডিওটি দেখে শিখতে পারো, জানতে পারো, বুঝতে পারো, অন্যকে বোঝাতে পারো, তাহলে অবশ্যই আমার এই ভিডিওটিতে একটু সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।